কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী মন্তব্য করেছে বিএনপি। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিমুখ বাজেট বলে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে বিএনপি বলছে, দুর্নীতিবাজদের ধরার জন্য নয়, বরং তাদের বাঁচাতেই এই বাজেট। সরকারের প্রস্তাবিত বাজেট রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতেই এই বাজেটকে কল্পনার ফানুস অভিহিত করেন। তিনি বলেন, জনবিচ্ছিন্ন এই বাজেটে গরিবের উপর বাড়তি করের বোঝা আরও চেপে বসবে। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই অলিগার্করা লুট করে নিয়েছে। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয়ে প্রশ্রয় অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। বিশেষ করে সরকারের কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী বলেও যুক্তি দেখান বিএনপি মহাসচিব। 15% করে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই পদক্ষেপ সংবিধানের 20(2) অনুচ্ছেদের পরিপন্থী। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বুলি যারা আওড়ায়, তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোলা যুক্তিতে দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান যে অনৈতিক ও সাংঘর্ষিক তা জেনে শুনেই দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। দেশের রিজার্ভ তলানিতে চলে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ বাজেট ঋণ নির্ভর, লুটেরা বান্ধব। 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেটে 97% অর্থই আনতে হবে ভিক্ষা করে। তাহলে কি উন্নয়নের নামে বাংলাদেশ পুনরায় 40 বছর আগের সেই ঋণের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ল? সরকার আরও কঠিন ঋণের শর্তে জড়িয়ে পড়বে বলে আশঙ্কা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের কর্মসংস্থানের পথ আরও সংকুচিত হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, স্বাস্থ্য ও কৃষি খাতের মতো জনকল্যাণমুখী খাতগুলোকে অবহেলা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটে দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। বিএনপির আমলেই দেশের অর্থনীতি সবচেয়ে উন্নতি করেছে বলে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কালো টাকা সাদা করার কথা আপনি যেটা বলছেন না, এটা হতে পারে অপ্রদর্শিত আয়টুকুর, এটা হতে পারে। আর আমার সেটা ঠিক এক্স্যাক্টলি মানে, বাট তখন অর্থনীতির একটা স্টেবল কন্ডিশন ছিল। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।